দুহাত তুলে কর্মী সমর্থকদের উৎসাহ দিচ্ছিলেন ভারতের তুমুল জনপ্রিয় জেনজিদের রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টির সিজিপি-এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ঠিক তখনই ঘটে এক বিপত্তি। উৎসাহী সমর্থকদের কাঁধে থাকা অবস্থায় ভিড়ের মধ্যেই আচমকাই এক যুবক হাত বাড়িয়ে অভিজিৎকে চড় মারেন। ভারত সরকারের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেওয়া অভিজিৎকে চড় মারার পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুর্নীতি, প্রশ্নফাঁস এবং বেকারত্ব নিয়ে ভারতের রাজস্থানে চলছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল জনপ্রিয় ককরোচ জনতা পার্টির আন্দোলন। নিট, সিবিএসই, সিইউইটি এবং এসএসসির মতো বড় পরীক্ষাগুলোতে একের পর এক দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দেশজুড়ে কর্মসূচি নিয়েছে সিজিপি। সেই কর্মসূচির অংশ হিসেবে এদিন জয়পুরে জমায়েত হয়েছিল কয়েকশো শিক্ষার্থী ও চাকুরি প্রার্থী। বরাবরের মতোই সেই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। কিন্তু তার সাথেই ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। আন্দোলনে পৌঁছালে এক অপ্রীতিকর ঘটনায় চড় খান ভারতের তোলপাড় সৃষ্টিকারী এই তরুণ। দেশটির একাধিক গণমাধ্যম বলছে, যখন সমর্থকেরা কাঁধে কাঁধ তুলে নিয়ে স্লোগান দিচ্ছিলেন, ঠিক তখনই ভিড়ের মধ্য থেকে এক যুবক তাকে চড় মারে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি শুরু হয় এবং মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় ধস্তাধস্তির ভিডিওটি। তবে এই ঘটনায় থমকে যাননি দীপকে, বরং এই ঘটনাকে কাপুরুষোচিত কাজ বলে বর্ণনা করেছেন অভিজিৎ দীপকে। এক্সে তিনি লিখেছেন, শারীরিক আক্রমণ আসলেই ভয়ের লক্ষণ। আমাদের কণ্ঠস্বর স্তব্ধ করতেই ভয় থেকেই এই হামলা। তবে আমরা পিছু হটব না, শান্তিপূর্ণভাবে আমাদের লড়াই চালিয়ে যাব। জয়পুরের এই প্রতিবাদ সভায় শিক্ষার্থীদের হাতে ছিল দুর্নীতি এবং প্রশ্নফাঁসের বিরুদ্ধে লেখা প্লেকার্ড। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতেও স্লোগান ওঠে। এ ঘটনায় এরই মধ্যে 5 জনকে আটক করা হয়েছে। দক্ষিণ বিভাগের ডিসিপি রাজশ্রী রাজবর্মা জানান, আটককৃতরা হলেন রোহিত শর্মা, রাকেশ গুর্জর, অজয় শর্মা, কুলদীপ সিং এবং নিকেত। তাদের ভারতীয় সুরক্ষা সংহিতার 170 ধারায় গ্রেপ্তার করা হয়েছে। জিয়াউল ইসলাম জিসান, নিউজ 24।